ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে কালকা সিমলা টয় ট্রেন। কালকা সিমলা টয় ট্রেনে চড়ার গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে থাকছে এই টয় ট্রেনের সমস্ত ইনফরমেশন, কিভাবে টিকিট বুক করবেন বা যাত্রাপথের অভিজ্ঞতা কেমন হবে, টিকিটের ভাড়া কত, সমস্ত কিছু। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখান থেকে সিমলা টয় ট্রেন পাওয়া যাবে। হাওড়া থেকে কালকা আসার একমাত্র ডিরেক্ট ট্রেন নেতাজি এক্সপ্রেস। সেই নেতাজি এক্সপ্রেস কালকায় এসে পৌঁছাবে ভোর 3টেই। তারপর থেকে পরপর অনেকগুলি টয় ট্রেন আছে কালকা সিমলা। এই দিকটা হচ্ছে মেন প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মেরই এই পাশে এই দিকে হচ্ছে পরপর টয় ট্রেনগুলো আছে। ট্রেন টু সিমলা। কালকার এই সাইনবোর্ডে লেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 2154 ফিট। আর 6 ঘন্টার টয় ট্রেনের জার্নিতে আমাদেরকে 6808 ফিট উচ্চতায় সিমলায় পৌঁছে দেবে। আমি স্ক্রিনে কালকা সিমলা টয় ট্রেনের নাম ও সময়ের লিস্ট দিয়ে দিলাম। প্রত্যেকটা ট্রেনের ভাড়া আলাদা আলাদা। এই ট্রেনের টিকিট আপনি 1 মাস আগে আইআরসিটিসি ওয়েবসাইট বা রেল ওয়ান অ্যাপ থেকে বুক করতে পারেন। এখন বাজছে 5টা 34, আর এটা হচ্ছে 5টা 45-এ শিবালিক ডিউলাক্স এক্সপ্রেস ছাড়ার জন্য রেডি হয়ে গেছে। আর আমাদের 6টা 20 ট্রেন হচ্ছে এটা। এখন বাজছে 5টা 58, আর 22 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে। ব্যাগগুলো রেখে দিই, চল। ভারতে মোট 4টি টয় ট্রেন আছে, যার একটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা চড়েছি। দ্বিতীয়ত হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যেটা সাউথ ইন্ডিয়াতে আছে, দক্ষিণ ভারত গিয়েও যেটাতে চড়া হয়নি। আর তৃতীয় হচ্ছে কালকা সিমলা রেলওয়ে, ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ অন্তর্গত এটা, যেটা সাক্ষী হতে চলেছি চড়ার। আর চতুর্থত হচ্ছে মাথেরান হিল রেলওয়ে, মহারাষ্ট্রে আছে। তাহলে এটা আমার জীবনের দ্বিতীয় টয় ট্রেন জার্নি হতে চলেছে। আমরা যাত্রা করছি 52453 কালকা সিমলা এক্সপ্রেস, যেটি সকাল 6টা 20-তে কালকা থেকে ছেড়ে 11টা 50-এ সিমলা পৌঁছাবে। যাত্রাপথে রয়েছে মোট 18টি হল্ট। আমাদের টয় ট্রেনের প্রথম স্টপেজ ধরমপুর, হিমাচল চলে এলাম। ধরমপুর, হিমাচল। কালকা থেকে সিমলায় টয় ট্রেনে এলে চেষ্টা করবেন ট্রেনটার ডান দিকে বসতে। ওই দিকের ভিউটা দারুণ। আমাদের দুর্ভাগ্যবশত সিট পড়েছে বাম দিকে। কালকা সিমলা টয় ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। 94 কিলোমিটার যাত্রাপথে রয়েছে 102টি টানেল, 850টিরও বেশি ব্রিজ, 900টিরও বেশি কার্ভ বা বাঁক। পাহাড়ি আঁকাবাঁকা পথে
94 কিলোমিটার পাড়ি দিতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। চলে এলাম বারাক স্টেশন। এখানে 10 মিনিট হল্ট হবে। কি নিবি? সমোসা নেই, সমোসা 30 টাকায় দুটো সিঙ্গাড়া। এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা শুরু করি। সিমলা ছিল ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী, তাই যাতায়াত ব্যবস্থা সুগম করতে 1903 সালের নভেম্বর মাসে কালকা সিমলা ন্যারো গেজ ট্রেন লাইন চালু হয়। লর্ড কার্জন প্রথম এই ট্রেন যাত্রাটি উপভোগ করেন। সবচেয়ে লম্বা টানেল 33 নম্বর বারোগ টানেল। বারোগ স্টেশন ছাড়ার পরই এই টানেলটি আসবে। এই টানেলের একটি ইতিহাস আছে। এই টানেলটি করার সময় যিনি কন্ট্রাক্ট পেয়েছিলেন, কর্নেল বারোগ, তিনি এই টানেলের মধ্যে আত্মহত্যা করেন। তিনি সুড়ঙ্গটি তৈরির জন্য 2 দিক থেকে খনন শুরু করেন, কিন্তু তা জোড়া লাগাতে পারেন না। তাই তাকে তৎকালীন 1 টাকা জরিমানা করা হয়। তিনি এই অপমান সহ্য করতে না পেরে টানেলের মধ্যেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। পরবর্তীকালে H.S. হেরলিংটন এই টানেলের কাজ শেষ করেন। তার নামেই এই টানেলের নাম হয় বারোগ টানেল। এখন পার হচ্ছি আইকনিক কানহ ব্রিজ, যেটা 23 মিটার উঁচু ও 55 মিটার দৈর্ঘ্যের 541 নম্বর সর্বোচ্চ খিলান গ্যালারি সেতু। ট্রেন ঢুকে যাচ্ছে আমাদের সিমলা। নেমে গেলাম ট্রেন থেকে। দীর্ঘ 5.5 ঘন্টার জার্নিতে চলে এলাম সিমলা। টয় ট্রেন জার্নি কেমন লাগলো? बहुत अच्छा।